আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকতাতান ফি কলবিহি নাকতাতান সাওদা ফাইন হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সাকুলা কলবু। এই তওবা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার অন্তরে কালো দাগ পড়ে যায়। লোহায় যেমন মরিচা ধরে, এই হৃদয়েও মরিচা ধরে, কালো দাগ পড়ে যায়। এরপরে রাসূল বলেন, ফাইন হুয়া নাযা, ওই গুনাহগার ব্যক্তি যার হৃদয়ে দাগ পড়েছে, কালো দাগ পড়েছে, ফাইন হুয়া নাযা, ব্যক্তি যদি গুনাহ থেকে ফিরে আসে, ওয়াস্তাগফারা, এবং ইস্তিগফার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাই, ওয়া তাবা, এবং তওবা করে, সাকুলা কলবুন, রাসূল বলে তার হৃদয়টা আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, হৃদয়ের দাগ মুছে যায়। কিন্তু শয়তান একটা চক্রান্তের জাল বিস্তার করে রেখেছে। গুনাহগারদেরকে বুঝারে, তুমি এত গুনাহ করেছ, এত অন্যায় করেছ, এত অবিচার করেছ, তোমার তো ক্ষমা হবে না, অতএব ক্ষমা যেহেতু হবে না, আর ভালো হয়ে লাভ কি, গুনাহ না করে লাভ কি, গুনাহ করতেই থাকো, নিজের মতো চলতেই থাকো। কথা হচ্ছে, কাপড় যখন ময়লা হয় তো কাপড় পরিষ্কার করার জন্য তো সাবান আছে, ঠিক কিনা? তা কাপড় ময়লা হলে কাপড় পরিষ্কারের সাবান আছে, কাপড়ে কোনো দাগ পড়ে গেলে সাবানেও কাজ না হলে ওই দাগ তোলার জন্য কিন্তু মেডিসিনও আছে। তো ঠিক তেমনিভাবে কলবে যদি দাগ পড়ে যায়, গুনাহের কারণে ময়লা হয়ে যায়, তা কাপড় পরিষ্কারের জন্য যদি মানুষ সাবান বানাতে পারে, মেডিসিন বানাতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন কি হৃদয় জগৎটা পরিষ্কারের মেডিসিন বানাতে পারে না? আর ওই মেডিসিনই হচ্ছে তওবা, মেডিসিনই হচ্ছে তওবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ ঘোষণা দেন বান্দা যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. معزز محترم মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে তিনি দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে মুসলমান হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। পৃথিবীতে যে ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত, মনোনীত, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় সেই ধর্মে আমাদেরকে জন্ম দিয়েছেন। সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের সৌন্দর্য হচ্ছে বান্দা যখন কোনো গুনাহ করে তো বান্দা যদি তওবা করে ফেলে তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মিটিয়ে দেন, ক্ষমা করে দেন। ওই যে মানুষের বানানো হিন্দু ধর্ম, এদের মতবাদ হচ্ছে কেউ যদি অন্যায় কাজ করে, গুনাহ করে, তাহলে মৃত্যুর পর আবার তার জন্ম হবে, আর পর জন্মে সে কোনো জানোয়ার হবে। এটা তাদের মতবাদ। তো এখন সেই ধর্মের কেউ যদি অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, তো তার ধর্মের দীক্ষা তুমি পরজন্মে জানোয়ার হবে। তো সে চিন্তা করে জানোয়ার যখন হবেই, যা ইচ্ছা তাই করে চলে যায়। তো একটা অন্যায় হাজারো অন্যায়ের দরজা খুলে দেয়। আর ইসলামের সৌন্দর্য হলো বান্দা, তুমি যদি কোনো গুনাহ করো তো তোমার জন্য দাওয়াত রইল তওবার দরজা খোলা। তুমি যদি বাস্তবিক হৃদয় থেকে একাগ্র চিত্তে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। তাহলে এখানে আশার আলো যে আমার ভালো হওয়ার অপশন আছে, গুনাহ থেকে মুক্ত হওয়ার অপশন আছে, সুযোগ আছে।
নাজাত পাওয়ার সুযোগ আছে। মৃত্যু পর্যন্ত প্রত্যেক ব্যক্তির জন্য তওবার দরজা খোলা। দেখুন হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক 99টি নামের কথা আছে। কোনো নাম এমন নাই যে নাম মানুষকে শাস্তির বার্তা দেয়, গজবের বার্তা দেয়। প্রত্যেকটা নামের মধ্যে রহমত নিহিত আছে, দয়ার কথা নিহিত আছে। তো অনেকে বলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে জব্বার, আরেকটি নাম আছে কাহার। এই নামগুলোর মধ্যে তো অনেক কঠোরতার অর্থ পাওয়া যায়। আসলে বিষয়টা এমন না। কিছু শব্দ আছে যেই শব্দগুলো আরবি ভাষাও ব্যবহার হয়, অন্য ভাষায়ও ব্যবহার হয়। যেমন জাবের একটা শব্দ বা জাব্বার, তার মূল ধাতু একই। উর্দু ভাষায় এর অর্থ হচ্ছে জবরদস্তকারী, কিন্তু আরবিতে শব্দের অর্থ কিন্তু জবরদস্তকারী নয়। যারা ব্যান্ডেজ করে ডাক্তারের দোকানে, এদেরকে বলা হয় জাবের। পট্টি লাগিয়ে দেয়, জোড়া লাগিয়ে দেয়। তো আরবি ভাষায় এই জাবের শব্দের অর্থ হচ্ছে যেই বান্দা আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন ব্যবস্থা করে রেখেছেন যেন বান্দা আবার আল্লাহর সাথে সম্পর্ক জড়তে পারে। তো জাব্বার শব্দটি এই অর্থেই ব্যবহৃত হয়। অনুরূপভাবে কাহার, কাহার শব্দের অর্থ হচ্ছে মহত্ববান, উঁচু শৃঙ্গ। পাহাড়ের চূড়াকে কাহার বলা হয়। যেমন মিশরের রাজধানীকে আমরা বাংলায় বলি কায়রো, কিন্তু এর আরবি শব্দ হচ্ছে কাহেরা। তা কাহার, কাহেরা মানে উঁচু, মহত্ববান। তাহলে যিনি মহত্ববান হবেন তার মধ্যে তো অবশ্যই দয়া থাকবে। দয়া ছাড়া তো কেউ মহত্ববান হতে পারে না। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের অন্য অন্য নামগুলোতে তো সরাসরি দয়ার কথাই আছে। গফফার, গুনাহ ক্ষমাকারী; গফুর, গুনাহ মার্জনাকারী; সাত্তার, গুনাহ গোপনকারী; হালিম, কুদরত থাকা সত্ত্বেও শাস্তি প্রদানে বিলম্বকারী। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত দয়াবান যে বান্দা অনায়াসে গুনাহ করছে, অন্যায় করছে, অবিচার করছে, জুলুম করছে, আল্লাহ রাব্বুল আলামিনের তো কুদরত আছে এখনই তাকে পাকড়াও করা, এখনই তাকে শাস্তি দেওয়া। কিন্তু কেন দেন না? তিনি হালিম, শাস্তি প্রদানে বিলম্বকারী। কুদরত থাকা সত্ত্বেও শাস্তি প্রদানে বিলম্বকারী। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলো কি মেসেজ দেয়? যে আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান। তোমরা যতই অন্যায়, অনাচার, অবিচার করো, তোমাদের ফিরে আসার সুযোগ আছে। তোমরা যদি তওবা করো একনিষ্ঠতার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করবেন, পেছনের কৃত সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। এই জন্য তো হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালা। এক হচ্ছে গুনাহকারী আর এক হচ্ছে গুনাহ থেকে বিরত ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রসুল হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে তো ওই ব্যক্তির ন্যায় যে গুনাহ থেকে মুক্ত রইল। এক ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থেকে যেমন একজন তওবাকারী ব্যক্তি তওবা করেও তেমন। তাহলে গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহে নাই। এই জন্য তওবা প্রত্যেক দিন আমাদের করা দরকার। প্রতিটি মুহূর্তে স্মরণ হলেই তওবা করা দরকার। কত অন্যায়, অনাচার, অবিচার, গুনাহ আমাদের দ্বারা হয়। কারণ কখন কার মৃত্যু এসে যায় এটা তো বলা যায় না। এই জন্য তওবার সবক আমাদেরকে নিতে হবে। অতীতের কৃত গুনাহ থেকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে।
আচ্ছা, মানুষ গোনা করে কেন? কিছু কারণ আছে। গোনা করার একটি কারণ হচ্ছে হারাম খাদ্য। হারাম খাদ্য হচ্ছে গোনাহের ভিত। তার আয়ের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, প্রতারণার মাধ্যমে উপার্জন আছে। তো হারাম খাদ্য যেহেতু গোনাহের ভিত, তাহলে হারাম খাদ্য যদি আপনি ভক্ষণ করেন তাহলে তার ক্রিয়া কেমন হবে, তার প্রভাব কেমন হবে? তা হারাম তো আপনাকে হারামের দিকেই টানবে, খারাপ তো আপনাকে খারাপের দিকেই টানবে। আপনি পেটে হারাম খাদ্য ভক্ষণ করে ওই জমিনে চলছেন, তা তার প্রভাব কি আপনার উপর পড়বে না? অবশ্যই পড়বে। এই জন্য গোনা থেকে বাঁচতে হলে আপনাকে হারাম খাদ্য বর্জন করতে হবে, হারামকে উপেক্ষা করতে হবে, হারামের ধারের কাছেও যাওয়া যাবে না। আর এই জন্য আমাদেরকে কানাত, অল্পে তুষ্টির গুণ অর্জন করতে হবে। আজ তো মানুষের মধ্যে তুষ্টি নাই, যতই হয় ততই আরও লাগে। এক সময় তার স্বপ্ন ছিল একটা বাড়ি হলে কতই না ভালো হতো, তো এক বাড়ি হওয়ার পর এখন আরেক বাড়ির স্বপ্ন দেখে, এক জায়গা হওয়ার পর আরেক জায়গার স্বপ্ন দেখে, এক গাড়ি হওয়ার পর আরেক গাড়ির স্বপ্ন দেখে। স্বপ্ন তো শেষ হয় না। তা যে নিজেকে অল্পে তুষ্টির মধ্যে আনতে পারবে না, নিয়ন্ত্রণে আনতে পারবে না, সে তো না এক সময় হারামে যাবেই। এই জন্য ইসলাম বলছে কানাত, অল্পে তুষ্ট তোমাকে হতে হবে, এই গুণ তোমার মধ্যে আসতে হবে। যখন দেখবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে এ দিয়ে আমি জীবন পার করতে পারবো, তো যা হয়েছে জীবন পার করতে পারবো, এরপরও কেন আমি হারামে যাব? এখন দেখা যায় একজনের নাই, তারপরও সে হারামে যায় না, আর একজনের আছে। এই সমস্ত মানুষে হারাম পথে বেশি চলে, এটাই বাস্তব। তাহলে হারাম খাদ্য আপনি ভক্ষণ করবেন, তা আপনার নফস তাজা হবে। আপনার নফস সবসময় আপনাকে খারাপের দিকে ফুসলাতে থাকবে, টানতে থাকবে, আকর্ষণ করতে থাকবে। এই জন্য হারাম খাদ্যের পরিহারের বিকল্প নাই। দ্বিতীয়ত, মানুষ কেন গোনা করে? মানুষ গোনা করে বিজাতীয় সংস্রবের কারণে। আজ চলাফেরা দুনিয়াদারদের সাথে, যে লোক নামাজ পড়ে না তার সাথে বন্ধুত্ব, যে লোক মদ পান করে তার সঙ্গে উঠা বসা, যে লোক নর্তকীদের মজলিসে যায় তার সংস্রব। তো এইরকম খারাপ মানুষের সংস্রবে গেলে তা আপনার দ্বারা গোনা হবে না তো কি হবে? আজ আপনি মদ পান করেন না, কিন্তু মদ্যপায়ীর সাথে উঠা বসা, সময়ের পলাবদল আপনার হাতেও একদিন মদ উঠবে। আজ আপনি হয়তো নর্তকীর মজলিসে যান না, কিন্তু যে যায় তার সাথে আপনার বন্ধুত্ব, একদিন সে টেনে আপনাকে সেই নর্তকী পর্যন্ত পৌঁছাবে। আজ আপনি জুয়া খেলেন না, জুয়ারির সাথে বন্ধুত্ব, তো ওই বন্ধু একদিন তোমাকে জুয়ারির মজলিসে নিয়ে উপস্থিত করবে, তোমাকে দিয়েও জুয়া খেলাবে। তো বিজাতীয় সংস্রব, গুনাহগারদের সংস্রবে উঠা বসা, বেনামাজিদের সাথে উঠা বসা, তো এই সমস্ত সংস্রব অবশ্যই আপনাকে গুনাহের দিকে নিয়ে যাবে। তো এই জন্য এই ধরনের ব্যক্তিদের সংস্রবকে পরিহার করতে হবে। নেককার হতে হলে নেককার ব্যক্তিদের সাথে উঠা বসা করতে হবে, নামাজি হতে হলে নামাজি ব্যক্তির সাথে উঠা বসা করতে হবে, জাকের জিকিরকারী হতে হলে যারা জিকির করে তাদের সঙ্গে আপনাকে উঠা বসা করতে হবে। কোরআন তেলাওয়াত শিখতে চান, যে ভালো করে তেলাওয়াত করতে পারে পড়ে, অমুক ব্যক্তির সাথে উঠা বসা করুন, দেখবেন আপনার মধ্যেও তেলাওয়াতের জজবা এসে যাবে। তৃতীয়ত, মানুষ গুনাহে লিপ্ত হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করে না। এই তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়: হারাম খাদ্য,
বিজাতীয় সংস্রব আর গুনাহে লিপ্ত হওয়া, এই তিনটে জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য বলা হয় ইন্না মাওলাকা লা ইয়ারাকা হিনা নাহাকা, ইন্না মাওলাকা লা ইয়ারাকা হিনা নাহাকা। ও বান্দা, তোমার পরওয়ারদিগার তোমাকে যেন এমন অবস্থায় না দেখে যে অবস্থা থেকে তিনি নিষেধ করেছেন। অর্থাৎ তুমি এমন কোনো কাজ করো না যেই কাজ করলে তোমার রব অপছন্দ করে। তুমি এমন কোনো কাজে জড়ায়ও না যেই কাজ থেকে তোমার রব তোমাকে নিষেধ করেছেন। তুমি এমন কোনো কাজে লিপ্ত হও না যেই কাজে লিপ্ত হলে তোমার রবের রাগ ত্বরান্বিত হয়, বরং তুমি এমন কাজে লিপ্ত হও যেই কাজে লিপ্ত হলে তোমার রব খুশি হয়ে যায়। এই জন্য এমন কাজে নিজেকে জড়ানো যাবে না যেই কাজে জড়ালে রব অসন্তুষ্ট হয়, রব অসন্তুষ্ট হয়। এমন কাজে জড়ানো যাবে না, এমন কাজ থেকে সব সময় বিরত থাকতে হবে। এক বুজুর্গ ছিলেন হযরত সাহল তুস্তুরি রহমাতুল্লাহি আলাইহি। একবার কোথাও যাচ্ছিলেন, আগে তো শয়তান সরাসরি সশরীরে মানুষের সামনেও আসত। তো শয়তান এসে বলতেছে, হে সাহল তুস্তুরি, তুমি তো রাত জেগে জেগে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, ভালো, তবে এটাও জেনে রাখো কিয়ামতের দিন আমিও ক্ষমা পেয়ে যাব। তো সাহল তুস্তুরি রহমাতুল্লাহ আলী বললেন, না, ইবলিস তো কখনো ক্ষমা পাবে না। শয়তান বলল, অবশ্যই ক্ষমা পাবো, আমার কাছে দলিল আছে। কি দলিল? আল্লাহ তো কোরআনে বলছে ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, নিশ্চয় আমার দয়া সমস্ত জিনিসের উপর ব্যাপৃত, ব্যাপক, প্রত্যেক জিনিসের উপর আমার দয়া আছে। তো শয়তান বলল, আমি তো একটা জিনিস, তো আল্লাহ তো বলছে আমার দয়া সব কিছুর উপরে আছে, তা আমিও তো একটা শাই, অতএব আমার উপরও তো আল্লাহর দয়া আছে, তো ওই দয়া আমিও কিয়ামতে মাপ পেয়ে যাব। তো হযরত সাহল তুস্তুরি রহমাতুল্লাহ বললেন যে, না, ওই দয়া পেতে হলে তো তোমাকে ঈমান আনতে হবে, তোমাকে আগে ঈমান আনতে হবে। তো ইবলিস বলল, তাহলে তুমি কি আল্লাহ তাআলার রহমত কি সীমাবদ্ধ করছো? আল্লাহ যেমন মহান, তার দয়াও মহান, তার দয়া হবে ব্যাপক, তার ক্ষমা হবে ব্যাপক, এখন তুমি তো সীমাবদ্ধ করতেছ। হযরত সাহল তুস্তুরি রহমাতুল্লাহ চিন্তিত হয়ে বললেন, আরে একে কিভাবে জবাব দেওয়া যায়? আল্লাহর দয়া তো সীমাবদ্ধ নয়। তো উলামায়ে কেরামের উত্তর দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ব্যাপক, কিন্তু ওই শয়তান হতভাগা তো সে দয়া প্রবেশ করতে চায় না। তো প্রবেশ করলে না সে দয়া পাবে। দয়া তো ব্যাপক, কিন্তু এখানে প্রবেশ করতে হবে। যে প্রবেশ করতে চায় না সে তো মাহরুম হবেই। যে কথা বলার উদ্দেশ্য, শয়তান মানুষকে ধোঁকা দেয় বিভিন্নভাবে, তো আল্লাহর দয়া আছে, আল্লাহ মাফ করে দেবে, না, এই মুমিনের জন্য মাফের চাবিকাঠি হচ্ছে তওবা। মাফের চাবিকাঠি তওবা। তওবা আপনাকে করতে হবে, তাহলে না আপনি আল্লাহর রহমতের দয়ায় প্রবেশ করতে পারবেন। কাফের বেঈমানদেরকে দয়া পেতে হলে ঈমান আনতে হবে, ঈমান আগে আনতে হবে। যত বড়ই কাফের হোক না কেন, সে যদি ঈমান আনে, আল্লাহ রাসূলের ঘোষণা, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম এমন এক ধর্ম, কেউ যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম ধর্মটাই তার পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে, সমস্ত গুনাহকে ধ্বংস করে দেবে, মিটিয়ে দেবে। এই হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকতাতান ফি কলবিহি নাকতাতান সাওদা ফাইন হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সাকুলা কলবু। এই তওবা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে।
কোনো বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার অন্তরে কালো দাগ পড়ে যায়। লোহায় যেমন মরিচা ধরে, এই হৃদয়েও মরিচা ধরে, কালো দাগ পড়ে যায়। এরপরে রাসূল বলেন ফাইন হুয়া নাযা, ওই গুনাহগার ব্যক্তি যার হৃদয়ে দাগ পড়েছে, কালো দাগ পড়েছে, ফাইন হুয়া নাযা, ব্যক্তি যদি গুনাহ থেকে ফিরে আসে, ওয়াস্তাগফারা, এবং ইস্তিগফার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাই, ওয়া তাবা, এবং তওবা করে, সাকুলা কলবুন, রাসূল বলে তার হৃদয়টা আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, হৃদয়ের দাগ মুছে যায়। কিন্তু শয়তান একটা চক্রান্তের জাল বিস্তার করে রেখেছে, গুনাহগারদেরকে বুঝে, আরে তুমি এত গুনাহ করেছ, এত অন্যায় করেছ, এত অবিচার করেছ, তোমার তো ক্ষমা হবে না, অতএব ক্ষমা যেহেতু হবে না, আর ভালো হয়ে লাভ কি, গুনাহ না করে লাভ কি, গুনাহ করতেই থাকো, নিজের মতো চলতেই থাকো। কথা হচ্ছে, কাপড় যখন ময়লা হয় তো কাপড় পরিষ্কার করার জন্য তো সাবান আছে, ঠিক কিনা? তা কাপড় ময়লা হলে কাপড় পরিষ্কারের সাবান আছে, কাপড়ে কোনো দাগ পড়ে গেলে সাবানেও কাজ না হলে ওই দাগ তোলার জন্য কিন্তু মেডিসিনও আছে। তো ঠিক তেমনিভাবে কলবে যদি দাগ পড়ে যায়, গুনাহের কারণে ময়লা হয়ে যায়, তা কাপড় পরিষ্কারের জন্য যদি মানুষ সাবান বানাতে পারে, মেডিসিন বানাতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন কি হৃদয় জগৎটা পরিষ্কারের মেডিসিন বানাতে পারে না? আর ওই মেডিসিনই হচ্ছে তওবা, মেডিসিনই হচ্ছে তওবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ ঘোষণা দেন বান্দা যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। এটা আল্লাহর ঘোষণা। শয়তান এটা ভালো করেই জানে, কোনো বান্দা গুনাহ করে যদি কোরআন তেলাওয়াত করে, বান্দার গুনাহ মাফ হয়ে যায়। বান্দা গুনাহ করার সাথে সাথে যদি অনুতপ্ত হয় তো গুনাহ মাফ হয়ে যায়। বান্দা গুনাহ করার পরে যদি নামাজে দাঁড়ায় যায় তো গুনাহ মাফ হয়ে যায়। হাদিসে তো আছে, এক ওয়াক্ত নামাজ পড়বে, এরপরে আরেক ওয়াক্ত নামাজ পড়বে, এই এক ওয়াক্ত নামাজ থেকে আরেক তো নামাজ, এর মাঝখানে বান্দা যত গুনাহ করবে, পরবর্তী ওয়াক্তের নামাজ তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। কেউ ফজরের নামাজ পড়েছে তো শয়তানের ধোকায় পড়া ফজরের পর গুনাহ করেছে। জহরের নামাজ যদি এই ব্যক্তি পড়ে, তাহলে ফজর থেকে জহর পর্যন্ত যত গুনাহ হয়েছে, জহরের নামাজ তার সমস্ত গুনাহ মাফ করে দেবে। হাদিসে স্পষ্ট ঘোষণা। তো শয়তান এগুলো সব ভালোভাবেই জানে, কিন্তু শয়তান মানুষকে বুঝায়, নিরাশ করে দেয় যে এত গুনাহ করেছো, আর লাভ কি, গুনাহ করতেই থাকো, নিজের মতো চলতে থাকো, জীবনকে এনজয় করো, মাপ তো পাবে না, যা করার দুনিয়াতে আমোদ প্রমোদ করে যাও। আসলে বিষয়টা এমন নয়। তাহলে এক ওয়াক্তের নামাজ পূর্বে রক্ত থেকে যত গুনাহ করেছে সব মাফ করে দেয়। আপনি গুনাহ করে অনুতপ্ত হয়েছেন তো মাপ, তওবা করার আগেই মাপ, হাই কেন করলাম। বাস্তবিক যদি হৃদয় থেকে অনুতপ্ত আসে, সাথে সাথে গুনাহ মাফ হয়ে যাবে। আর আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় দয়াবান। দুই কাঁধে ফেরেশতা আছে না, কিরামান কাতিবিন, আমল নামাজে লেখে। কিছু ফেরেশতা তো দায়িত্ব হচ্ছে বান্দার নেক আমলগুলো লেখে, আর একদল ফেরেশতার দায়িত্ব কি, বদ আমলগুলো লেখে রাখে। এই দুই কাঁধের যে ফেরেশতা, যারা নেক আমল লেখে আর একদল বদ আমল লেখে, কাদের পাওয়ার বেশি? যারা নেক আমল লেখে এদের পাওয়ার বেশি, এরা বস। আর যারা বদ আমল লেখে এরা হচ্ছে
যারা নেক আমল রাখে তাদের অধীনস্থ। তো বান্দা যখন কোনো নেক আমলের ইচ্ছা করেছে, নেক আমল করে নাই, তো নেক আমল লিপিবদ্ধকারী ফেরেশতাগণ সাথে সাথে সওয়াব লিখে ফেলেছে। এখনো নেক আমল করে নাই, নিয়ত করেছে তো সাথে সাথে সওয়াব লিখে ফেলেছে। আর কেউ গুনাহের ইচ্ছা করেছে, তো সে তাদের নেক আমল যারা লিপিবদ্ধ করে তাদেরকে জিজ্ঞেস করে গোনা কি লিখবো, বলে যে না, সে তো গোনা করে নাই, ইচ্ছা না করেছে, তা লিখতে দেয় না, কারণ তাদের অধীনস্থ। আল্লাহ এমনই করে দিয়েছে, যখন বান্দা গোনা করে ফেলে তা আবার বদ আমল লিপিবদ্ধকারী ফেরেশতাগণ নেক আমল লিপিবদ্ধকারী ফেরেশতাগণকে জিজ্ঞেস করেন লিখবো, না লেখো না, একটু অপেক্ষা করো, দেখো না বান্দা তওবা করে কিনা। এভাবে সময় যেতে যেতে এক প্রহর চলে যায়। তো গোনা লিপিবদ্ধকারী ফেরেশতা আবার জিজ্ঞেস করে গোনা কি লিখবো, বলে যে না, আরেকটু অপেক্ষা করো, দেখো না তওবা করে কিনা। তো অপেক্ষা করতে করতে আরেক প্রহর, দু প্রহর চলে যায়। এরপরে জিজ্ঞেস করে যে গোনা লিখবো, বলে যে না, আরেকটু অপেক্ষা করো, দেখো না তওবা করে কিনা। এভাবে আরেক প্রহর, তিন প্রহর চলে যায়। এভাবে চার প্রহর, পাঁচ প্রহর, ছয় প্রহর যখন চলে যায়, তখন নেক আমল লিপিবদ্ধকারী ফেরেশতাগণ অনুমতি দেয় যে এবার লেখো। 8 প্রহরে 24 ঘন্টা, 8 প্রহরে 24 ঘন্টা, তো 6 প্রহরে 16 ঘন্টা। তো বান্দাকে 16 নেক আমল লিপিবদ্ধকারী ফেরেশতাগণ 16 ঘন্টা বিরত রাখে বদ আমল লিপিবদ্ধকারী ফেরেশতাগণকে, দেখো না এই ঘন্টাগুলোর মধ্যে তারা তওবা করে কিনা। তো আল্লাহ কি চায়? আল্লাহ চায় বান্দা যেন ফিরে আস, বান্দা যেন তওবা করে, বান্দা যেন তওবা করে নতুন করে আবার তার জীবনের সূচনা করে, আবার যেন নতুন করে পথ চলা শুরু করে। যা হয়েছে হয়েছে, আমি ফিরে আসলাম, আর কোনো গুনাহ করব না। এক তো মানুষ যদি হক পেয়ে থাকে, মানুষের হককে আমি ফিরে দেব, আর আল্লাহর সঙ্গে যদি কোনো অন্যায় করে থাকি এগুলো থেকে আমি তওবা করে নেব। তাই আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা নতুনভাবে পথ চলা শুরু করি, আমরা প্রত্যেকেই তওবা করি, আর অন্যায় করব না, অনাচার করব না, অবিচার করব না, জুলুম করব না, সুদ নেব না, ঘুষ নেব না, সব কিছুকে ছেড়ে দিয়ে নতুন করে আমরা আবার পথ চলা শুরু করব। আমরা প্রত্যেকে আল্লাহর হয়ে যাব, আল্লাহর মুকাররাব হয়ে যাব, আল্লাহর কাসের হয়ে যাব। আল্লাহর কত নিয়ামতে হাবুডুবু খাচ্ছি, এরপরও কেন আমি নাফরমান হব? এরপরও কেন আমি আমার জন্য গুনাহের ফাইল আমি রেখে দেব? আজ থেকে গুনাহের ফাইল বন্ধ, আমার আমল নামায় আজ থেকে শুধু নেকের ফাইল খুলে যাবে। আমার বিভিন্ন ফাইল আমি খুলে ফেলবো নেকের, আর গুনাহের ফাইলগুলো আমি আজ বন্ধ করে ফেলবো তওবার মাধ্যমে। করবো তো ইনশাআল্লাহ।